হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা ক্লাস 8 এ লেসন 2 শুরু করতে চলেছি, ক্লাউডস, রিটেন বাই ইন্তিজার হোসেন। সো লেখক ইন্তিজার হোসেনের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। ইন্তিজার হোসেন ওয়াজ বর্ন ইন 1923। ওকে, বলে রাখি লেখক ইন্তিজার হোসেন তিনি কিন্তু 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তিনি ভারতেই তখন যখন জন্মগ্রহণ করেছিলেন, তো দিস টাইম পিরিয়ড ওয়াজ অ্যাকচুয়ালি বিফোর ইন্ডিপেন্ডেন্স। ওকে, তো ভারত স্বাধীনতার আগেই কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর তখন ভারত ছিল, ভারতের উত্তরপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন 2016। 1947 সালে তিনি যখন আহ, ভারতের বিভাজন হয়ে যায়, ভারত স্বাধীন হয়, তখন কিন্তু তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন এবং হি টুক দি রেসিডেন্স অফ পাকিস্তান। পাকিস্তানের নাগরিকত্ব তিনি গ্রহণ করেছিলেন। এই জন্য তিনি একজন পাকিস্তানি রাইটার। তিনি একজন বিখ্যাত পাকিস্তানি রাইটার হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস ইন উর্দু অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ। তিনি শর্ট স্টোরি লেখালেখি করতেন, শর্ট স্টোরি, নোভেল লেখালেখি করতেন, হ্যাঁ, উপন্যাস উর্দু ল্যাঙ্গুয়েজে, অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ। তিনি ইংলিশের বিভিন্ন নিউজ পেপার লেখালেখি করতেন, নিউজ পেপারের কলাম, কলাম যেটা হয়, হ্যাঁ, সেখানে তিনি লেখালেখি করতেন। হি হ্যাজ রিসিভড ম্যানি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দি মিডল ইস্ট। তিনি পাকিস্তান, ভারত এবং মিডল ইস্টের যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেখান থেকেও তিনি নানান ধরনের পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে। দি সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামাং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। আচ্ছা, তার বিভিন্ন যে সমস্ত উর্দুতে লেখা বইগুলো যেগুলো ট্রান্সলেট করা হয়েছিল ইংলিশে, তার মধ্যে অন্যতম দুটি বই হলো দি সেভেন্থ ডোর, আর হলো দি লিভস আর, লিভস, সেভেন্থ ডোর অ্যান্ড লিভস। ওকে, এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রাকসান্দা জালিল। আচ্ছা, ওনার বাদল বলে একটা উর্দুতে শর্ট স্টোরি রয়েছে, যেটা রাকসান্দা জালিল ইংলিশে ট্রান্সলেট করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন ক্লাউডস। তার ক্লাউডসটা কিন্তু একটা ট্রান্সলেটেড উর্দুতে লেখা বাদল, বাদলেরই ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ক্লাউড, এবং সেটা কে ট্রান্সলেট করেছিল? ট্রান্সলেটেড বাই রাকসান্দা জালিল। দি প্রেজেন্ট টেক্সট ইজ ইট এডিটেড ভার্সন। ওকে, এই যে গল্পটা তোমাদের পাঠ্য বইয়ে, এটা কিন্তু একটা এডিটেড ভার্সনের গল্প। ওকে, সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। আশা করি বুঝতে পারলে। ওকে, নেক্সট দেখো। দেখো, লেটস শেয়ার এর অন্তর্গত দুটো জিনিস দেওয়া রয়েছে। হুইচ সিজন ডু ইউ লাইক দি মোস্ট? তুমি কোন ঋতুটা সব থেকে বেশি পছন্দ করো? নেম 3 অবজেক্টস অফ নেচার দ্যাট আর কমনলি সিন ইন দ্যাট সিজন। তুমি যে সিজনটাকে পছন্দ করো সেই সিজনের যে কোনো 3টে জিনিসের, ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক জিনিসের কথা উল্লেখ করো যেটা প্রায় দেখতে পাওয়া যায়, কমনলি সিন। ওকে, তো এইটা প্রথম একটা দেওয়া রয়েছে। নেক্সট দেওয়া হয়েছে, দেখো, ফ্রম দি লিস্ট গিভেন বিলো। এই যে লিস্ট দেওয়া হয়েছে এইটার কথা বলেছে। ফ্রম দি লিস্ট গিভেন বিলো। ওকে, লেট মি ক্লিয়ার ইট। ওকে, দেখো, এই যে লিস্ট দেওয়া রয়েছে স্লিপিং, প্লেইং, ওয়েটিং, এখান থেকে পয়েন্ট আউট দি অ্যাকশন দ্যাট ইউ ডিসলাইক দি মোস্ট, যেটা তুমি খুব বেশি অপছন্দ করো। লাইক নয় কিন্তু, ডিসলাইক বলা রয়েছে, সব থেকে বেশি অপছন্দ করো। অ্যান্ড গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। কোনটাকে বেশি অপছন্দ করো? ঘুমোনো বেশি অপছন্দ করো, নাকি খেলা অপছন্দ করো, নাকি অপেক্ষা করা, ওয়েটিং, অপেক্ষা? ঠিক আছে, তো তোমার যেটা সব থেকে বেশি অপছন্দের বিষয় সেটা মেনশন করো কমেন্ট বক্সে। আমিও দেখি তোমাদের কি ধরনের অপছন্দের বিষয় রয়েছে, এবং অবশ্যই উত্তরের পক্ষে যুক্তি দিতে বলেছি। ঠিক আছে, চলো। সো টেক্সটে ঢুকতে চলেছি। বিফোর প্রসিডিং টু দি টেক্সট, I suggest you all to open your notebook and pencil and write down all the things that will be taught to you. Okay, দেখে নাও। He wandered far in search of the clouds.
তিনি দেখো হি প্রথমে শুরু করেছে একটা প্রোনাউন হি দিয়ে, এখানে কিন্তু কোনো নাউনের উল্লেখ করা নেই। হি ওয়েন্ডার্ড ফার ইন সার্চ অফ দি ক্লাউডস, মেঘেদের খোঁজে তিনি বা সে ঘোরা। ওয়েন্ডার কথার অর্থ কিন্তু বিচরণ করা, লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো। তো সে মেঘের খোঁজে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়িয়েছিল ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালি। দেখো উইন্ডিং পাথস, দেখো ওয়াইন্ডিং পাথস কথার অর্থ হলো আঁকাবাঁকা রাস্তা। অ্যালে মানে হলো সরু গলি। তো আঁকাবাঁকা রাস্তা এবং সরু গলি। টিল হি রিচড দি ওল্ড মাড হাট, যতক্ষণ না সে পুরনো একটা কর্দমাক্ত বা মাটির তৈরি কুঁড়ে ঘরের কাছে পৌঁছে যায়। দেয়ার হি টার্নড অন টু দি ডার্ট ট্র্যাক, সেখানে সে মাটির কাদার রাস্তা বরাবর হাঁটতে থাকে। হি স ট্র্যাক মানে রাস্তা। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দি আদার ডিরেকশন। ওকে, গ্রাস কাটার মানে যারা ঘাস কাটে, গ্রাস কাটার হু কাটস গ্রাস। ওকে, তো একজন ব্যক্তি যে ঘাস কাটে তাকে দেখছে যে সে অন্য দিক থেকে আসছে। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথায় একটা বান্ডেল, এক গোছা, বান্ডেল মানে গোছা ধরে নাও, এক গোছা ফ্রেশলি মানে তাজা তাজা কাটা ঘাস তার মাথায় ব্যালেন্স মানে কি বেশ একটা সন্তোলন তোমরা বলতে পারো। হ্যাঁ, সেই সন্তোলনে বসানো রয়েছে মাথায়। হি স্টপড দি ম্যান, দেখো এই যে হি স্টপড দি ম্যান, সে ওই মানুষটাকে আটকায় অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করেছিল হ্যাভ ইউ সিন দি ক্লাউডস দেয়ার, তুমি কি ওখানে মেঘেদের দেখেছো? ক্লাউডস, দি গ্রাস কাটার ওয়াজ অ্যামাজড, আচ্ছা ওই ঘাস কাটুরেটা খুব অবাক হয়ে গিয়ে উত্তর দিল যে মেঘ, as though he had been asked the most peculiar question. পিকুলিয়ার মানে হলো অদ্ভুত। তার কথা শুনে মনে হচ্ছিল যেন সে সব থেকে একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছে। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দি গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, সে এটা দেখে অবাক হয়ে গিয়ে হতাশা হয়ে গিয়েছিল। ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশা হয়ে যাওয়া। সে এটা দেখে হতাশা হয়ে গিয়েছিল যে ঘাস কাঠুরেটা রহস্যের মধ্যে ছিল, মিস্টিফাইড মানে রহস্যের মধ্যে ছিল। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। ওকে, সে হাঁটতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে এসে পৌঁছায়, এসে পৌঁছায় এ ফার্মার, একজন কৃষকের কাছে, প্লাউইং হিজ ফিল্ড, যে কিনা তার জমিন ল্যাঙ্গল করছে। হি আস্কড হিম দি সেম কোয়েশ্চেন, সে তাকেও একই প্রশ্ন জিজ্ঞেসে করেছিল। ডিড দি ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এখানে এসেছিল? দি ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দি কোয়েশ্চেন, কৃষকটিও ওই প্রশ্নের কোনো অর্থ খুঁজে পেল না। অর্থ মানে সেন্স মানে কোনো মাথা মুন্ডু খুঁজে পেল না, তার প্রশ্নের কি সেন্সে জিজ্ঞাসা করেছে সে বুঝতে পারলো না। ক্লাউডস, সেও জিজ্ঞাসা করলো যে মেঘ, দেখো কোয়েশ্চেন মার্ক রয়েছে মানে সেও প্রশ্নের আকারে জিজ্ঞাসা করছে যে মেঘ। ওকে, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ আস্কিং আফটার দি ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড, সে মেঘের সম্বন্ধে এমন ভাবে জিজ্ঞাসা করেছিল যেন যেন একটা মানুষ তার শিশুকে হারিয়ে ফেলেছে। অ্যান্ড আস্ক ওয়েফারার মানে আননোন ম্যান, হ্যাঁ, এবং অপরিচিত ব্যক্তিদের জিজ্ঞাসা করছে ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, যে তারা কোনো ছেলেকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। পারহ্যাপস দি ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, হয়তো, পারহ্যাপস মানে হয়তো বা সম্ভবত মেঘেরাও এক হারানো শিশুদের মতনই, হ্যাঁ সম্ভবত মেঘেরাও হারানো শিশুদের মতনই। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, এবং সে চারপাশে ঘুরে ঘুরে মানুষের কাছে তার খোঁজ নিচ্ছে, তার কথা জিজ্ঞাসা করছে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউই তাকে সন্তোষজনক
উত্তর দিতে পারলো না। স্যাটিসফ্যাক্টরি মানে সন্তুষ্টিজনক। ওকে, দেখো, হিজ মাদার ওয়াজ দি ফার্স্ট হি আস্কড ইন দি মর্নিং। তার মাই ছিল প্রথম যাকে কিনা সে সকালে জিজ্ঞাসা করেছিল, আম্মাজি। আম্মাজি মিন্স মাদার। হোয়ার হ্যাভ দি ক্লাউডস গান? মেঘেরা কোথায় গেছে? হু হ্যাজ গান হোয়ার? কে কোথায় গেছে? আম্মাজি সেড। আম্মাজি বলেছিল যে কে কোথায় গেছে। as if he had asked an exceptionally stupid question. exceptionally মানে ব্যতিক্রম, stupid ডাল, কোয়েশ্চেন জানো সবাই প্রশ্ন। তো তার কথাটার উত্তরে আম্মাজি এমন ভাবে কথাটা বললেন যেন মনে হচ্ছিল ওই বালকটি খুব অদ্ভুত ভাবে একটা যেন বোকার মতন একটা প্রশ্ন করে ফেলেছে। ক্লাউডস, ক্লাউডস এটা ছেলের উক্তি, বয়ের উক্তি, হি ক্লাউডস। তখন তার আম্মাজি বলেছিল, ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? তুমি কি তোমার সেন্স হারিয়ে ফেলেছো? হারি আপ, জলদি করো, নাও এখনই, ওয়াশ কুইকলি, হ্যাঁ তাড়াতাড়ি ব্রাশ ধুয়ে নাও, ওয়াশ মানে ধোয়া, তাড়াতাড়ি ধুয়ে নাও, ধোয়া মুখ, মুখ ধুয়ে নাও, ইট ইওর ব্রেকফাস্ট, প্রাতরাশ সেরে নাও, প্রাতরাশ সেরে নাও, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। ডিজেক্টেডলি, দেখো ডিজেক্টেডলি মানে হলো বিষণ্ণভাবে। বিষণ্ণভাবে হি ওয়াশড হিজ হ্যান্ডস, সে তার হাত ধুয়ে ফেলে, অ্যান্ড ফেস এবং মুখ। এট হিজ ব্রেকফাস্ট, প্রাতরাশ সেরে ফেলে, অ্যান্ড লেফট হোম এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। বাট দি কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, প্রশ্নটা তখনও পর্যন্ত তাকে তাড়া করেছিল। হন্ট মানে তাড়া করা, হন্টেড তাড়া করেছিল। হোয়ার ডিড দি ক্লাউডস গো, মেঘেরা কোথায় গিয়েছিল? হি রিমেম্বার্ড, সে মনে করেছিল। হোয়াট হি হ্যাড সিন দি নাইট বিফোর, সে এর আগের রাতে কি দেখেছিল সেটা সে মনে করেছিল। কি দেখেছিল? ক্লাউডস গ্যাদারিং ইন দি ডার্ক স্কাই, মেঘেরা অন্ধকার আকাশে জমা হয়েছিল, জমায়েত হয়েছিল। গ্যাদারিং মানে জমা হওয়া, ডার্ক স্কাই অন্ধকার রাতে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে ঘুমোতে গিয়েছিল, দি স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, যখন সে ঘুমোতে গিয়েছিল আকাশটা পরিষ্কার ছিল এবং তারায় ভর্তি ছিল। হোয়েন হি অ্যাওয়াক এগেন, অ্যাওয়াক যখন সে আবার জেগে উঠেছিল, অ্যাওয়াক মানে জেগে ওঠা। হি হ্যাড নো আইডিয়া অফ দি টাইম, সময় সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। অল হি নিউ, সে যা জানতো, ওয়াজ দ্যাট এটাই ছিল যে, ইট ওয়াজ দি মিডল অফ দি নাইট, যখন সে জেগে উঠেছিল তখন অলরেডি রাত্রি হয়ে গেছে। সে শুধুমাত্র বুঝতে পেরেছিল যে এটা মধ্যরাত্রি, সময় কটা বেজেছে তার ধারণা ছিল না। আপ দেয়ার ইন দি স্কাই দি ক্লাউডস ওয়ার রাম্বলিং, ওপরে আকাশে মেঘেরা গুড়গুড় আওয়াজ করছিল। রাম্বলিং মানে গুড়গুড়, গুড়গুড় আওয়াজ করছিল। তোমরা সবাই জানো বৃষ্টিপাতের আগে যখন ঘন মেঘ ছেয়ে যায় তখন মাঝে মধ্যে এরকম আওয়াজ শোনা যায়, রাম্বলিং আওয়াজ। ইন দি ওকেশনাল ফ্ল্যাশেস, ওকেশনাল বানানটা একটু সবাই লক্ষ্য করবে, ও CCASION, ওকেশনাল মানে নট অফন, যেটাকে সেলডম বলা হয়, মাঝে মাঝে। ফ্ল্যাশেস অফ লাইটনিং, বিদ্যুতের ঝলকানি মাঝে মধ্যে। দেয়ার ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, ওকে, তো মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল। আচ্ছা, দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, সেগুলো ছিল ঘন, ডেন্স মানে ঘন আর ব্ল্যাক মানে কালো। ওকে, তো দেখতেই পাচ্ছ রাতে যখন তার ঘুম ভেঙেছিল সে এইরকম একটা দৃশ্য দেখেছিল, মেঘ গুড়গুড় করছে, বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, ঘন কালো অন্ধকার মেঘ। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, এটা দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুমটাকে তছনছ করে ফেলেছিল, রুইন তছনছ করে ফেলা। হি নিউ, সে জানতো। হোয়েন হি গট আপ ইন দি মর্নিং, যখন সে সকালে উঠেছিল ঘুম থেকে, হি ওয়াজ অ্যামাজড, সে অবাক হয়ে গিয়েছিল। দি স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশটা পরিষ্কার ছিল এবং খালি। ক্লিয়ার মিন্স পরিষ্কার, এমটি মিন্স খালি। নট এ ট্রেস অফ রেইন ইন দি কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে উঠোন, বাড়ির উঠোনে বৃষ্টির কোনো চিহ্নও ছিল না, ট্রেস চিহ্ন, বৃষ্টির কোনো চিহ্নই ছিল না। হি ওয়াজ সারপ্রাইজড,
সে অবাক হয়ে গিয়েছিল and saddened এবং দুঃখিতও হয়ে গিয়েছিল। The clouds had moved across the skies without shedding a drop of rain. মেঘেরা had moved across the sky. আকাশ বরাবর চলে গিয়েছে, বিচরণ করে পালিয়ে গিয়েছে। উইদাউট শেডিং এ ড্রপ অফ রেইন। শেডিং মানে যেটাকে বলা হয় আহ ঝাড়ি ঝাড়ি করে ফেলানো আর কি, ওটাকে শেডিং বলা হয়। যেমন বাথরুমে স্নান করতে গেলে অনেক সময় ওই ঝাড়ি ঝাড়ি জল পড়ে, ওইটাকেও শেডিং বলা হয়। তো মেঘেরা বৃষ্টি না ঝরিয়েই চলে গেছে। এই যে এ ড্রপ অফ রেইন, বৃষ্টির এক বিন্দু না ঝরিয়েই মেঘেরা চলে গেছে। বুঝতে পেরলে? তো এটা কিন্তু ছেলেটা মনে করছে। এই যে এতটা ঘটনা, এত যে বলা হলো এতটা পর্যন্ত কিন্তু ওই ছেলেটা মনে করছে। হুম? যে রাতে যখন ঘুমোতে গিয়েছিল তখন মেঘেদেরকে দেখেছিল, গুড়গুড় করছে, বিদ্যুতের ঝলকানি দেখা গেছে। সে ভাবছিল যে হয়তো বৃষ্টি হবে, কিন্তু সকালে উঠে সে দেখছে, সকালে উঠে এই যে এখান থেকে সকালে উঠে সে দেখছে যে এক ফোঁটাও বৃষ্টি নেই। মেঘেরা বৃষ্টি না করেই চলে গেছে। নেক্সট দেখ। And it saddened him to think that he had fallen asleep. এবং সে যে ওই সময় ঘুমিয়ে পড়েছিল এই জিনিসটা ভেবেও সে একটু দুঃখিত হয়ে গিয়েছিল। Had he stayed awake, perhaps the clouds would not have disappeared like that. সে যদি জেগে থাকতো, stay awake মানে জেগে থাকা, সে যদি জেগে থাকতো perhaps তাহলে হয়তো the clouds would not have disappeared like that. মেঘেরা হয়তো তখন এভাবে অদৃশ্য হয়ে যেতে পারতো না। disappeared অদৃশ্য হয়ে যাওয়া। It would have been the season's first rainfall. এটা এই ঋতুর প্রথম বৃষ্টি হতে পারত। The month of the rains was slipping away. Slipping away. Slip জানো পিছলে যাওয়া, এখানে পিছলে যাওয়া বলবে না তোমরা, এখানে বলবে যে the month of the rains was slipping away. বৃষ্টির যে মাসটা, বৃষ্টির মাস যে বর্ষাকালটা, সেটা চলে যাচ্ছিল দ্রুত। He looked up once again at the sky. সে আবার আকাশের দিকে তাকিয়ে দেখেছিল। Not a single patch of cloud. মেঘের এক ফোঁটা পদচিহ্নও নেই। মেঘের একটা প্যাচ মানে টুকরো, মেঘের একটা টুকরোও নেই। The sun beat down on his head from a clear sky. সূর্য পরিষ্কার আকাশে তার মাথার উপরে তীব্র ঝলকানির মতন পড়ছিল। In the fire's heat, fires মানে তীব্র, প্রচণ্ড তাপে, he walked between the fields. সে ক্ষেতের মাঝ বরাবর হেঁটে চলেছে। His body was on fire. তার শরীরটা যেন আগুনে ঝলসে যাচ্ছে। His throat dry. throat মানে সবাই জানো গলা, তার গলাটা শুকনা হয়ে যাচ্ছিল, dry. After crossing several fields, অনেকগুলো ক্ষেত পার হওয়ার পর, অনেকগুলো মাঠ পার হওয়ার পর, he saw a large tree. সে দেখতে পেয়েছিল একটা বড় গাছ। In whose shade, shade তোমরা জানো shade, shade মানে ছায়া। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে দেই, দুটো জিনিস হয়, একটা শ্যাডো আর একটা শেড। এইখানটা শ্যাডো যদি কোনো লিভিং থিং এর ছায়া হয় সেটাকে শ্যাডো বলি, নন লিভিং থিং এর ছায়া হলে সেটাকে শেড বলে থাকি। মানুষের ছায়াটাকে শ্যাডো বলবো, গাছের ছায়াকে শেড বলবো, SHADE। ওকে, তো একটা বড় গাছ যার ছায়া একটা পার্সিয়ান হুইল রয়েছে। আচ্ছা, পার্সিয়ান হুইল কেমন সেটা পরের স্লাইডে একটা ছবি দেওয়া আছে, দেখে নেব। তো একটা বড় গাছের ছায়ায় একটা পার্সিয়ান হুইল রয়েছে, যেটা টার্নড জেন্টলি, যেটা মৃদুমন্দ, জেন্টলি মানে মৃদুমন্দ ভাবে ঘুরছিল, মানে খুব একটা নির্দিষ্ট ছন্দে ঘুরছিল। It was like he had reached an oasis in the middle of a desert. এটাকে দেখে মনে হচ্ছিল যেন সে পৌঁছে গিয়েছিল ওয়েসিস ইন দি মিডিল অফ এ ডেজার্ট। ওয়েসিস মানে হলো মরুদ্যান, মিডিল অফ এ ডেজার্ট, ডেজার্ট কথার অর্থ মরুভূমি। এটাকে দেখে মনে হচ্ছিল যেন সে মরুভূমির মাঝে মরুদ্যানে চলে এসেছে। অনেক গরম ছিল তো, তাকে অনেক গরম লেগেছিল, তাই ওই পার্সিয়ান হুইল গাছের ছায়ার তলায় ওটা দেখে মনে হয়েছিল যেন মরুভূমির মধ্যে সে মরুদ্যান খুঁজে পেয়েছে। He reached the shelter of the tree. সে
গাছের আশ্রয়ে পৌঁছালো, শেল্টার মানে আশ্রয়, অ্যান্ড স্প্ল্যাশড দি কুল ওয়াটার ফ্রম দি পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। স্প্ল্যাশ মানে ছিটানো, এবং পার্সিয়ান হুইল থেকে ঠান্ডা জল, কুল ওয়াটার, ঠান্ডা জল নিয়ে সে তার ডাস্টি ফিট, এই ধুলো ভরা যে পা, সে পায়ে ছিটিয়ে নেয়। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপরে সে তার হাত ধুয়ে নেয়, অ্যান্ড ফেস এবং মুখ ধুয়ে নেয়, অ্যান্ড ড্রিঙ্ক হিজ ফিল, এবং ফিল মানে পরিতৃপ্তিভাবে, এবং সে পরিতৃপ্তিভাবে জলটাকে পান করেছিল। ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক থেকে ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, এখানে পাস্ট ফর্ম ড্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর দেখো, রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। রিফ্রেশড মানে তরতাজা হয়ে যাওয়া, তরতাজা হওয়ার পর সে লুকড অ্যারাউন্ড, চারপাশে তাকিয়েছিল। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দি পার্সিয়ান হুইল। ওই যে পার্সিয়ান হুইলটা দেখা যাচ্ছিল, সেই পার্সিয়ান হুইলের কাছে একটা বৃদ্ধ মানুষ বসেছিল। হি লুকড অ্যাট দি ওল্ড ম্যান, সে বৃদ্ধ মানুষটির দিকে তাকিয়েছিল। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেড, সে কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু হেজিটেট বোধ করছিল, ইতস্তত বোধ করছিল। ফাইনালি হি আস্কড, অবশেষে সে জিজ্ঞাসা করেছিল, ডিড দি ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এখানে এসেছিল? দি ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, বৃদ্ধ মানুষটি তার দিকে খুব খুব সূক্ষ্মভাবে তাকালেন বৃদ্ধ মানুষটি তার দিকে, অ্যান্ড সেড, এবং বলেছিল, শন, হোয়েন দি ক্লাউডস কাম দি আর্থ অ্যান্ড দি স্কাই নো অফ দেয়ার কামিং। ওকে, বলে বাছা, যখন মেঘেরা আসে, পৃথিবী অ্যান্ড স্কাই এবং আকাশ নো অফ দেয়ার কামিং, তাদের আসার সম্বন্ধে জানে। তো মেঘেরা যখন আসে এই খবরটা কারা জানে? পৃথিবী এবং আকাশ। বাট দি ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট, কিন্তু মেঘেরা এখানে গত রাতে এসেছিল। অ্যান্ড নো ওয়ান গট টু নো, এবং কেউই জানতে পারেনি। দি ওল্ড ম্যান সেড, বৃদ্ধ মানুষটি বলেছিল, ইট ইজ নট এনাফ ফর দি ক্লাউডস টু কাম, মেঘেদের আসাটাই যথেষ্ট নয়। এনাফ মানে যথেষ্ট। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আমি একদা একটা জায়গায় বসবাস করতাম, হোয়ার ইট হ্যাড নট রেইন ফর 10 ইয়ার্স, যেখানে 10 বছর কোনো বৃষ্টিই হয়নি। 10 ইয়ার্স, হি ওয়াজ ওপেন মাউথ, সে এই কথাটা শুনে তার মুখ কিন্তু খোলা হয়ে গেল, অবাক হয়ে গেল সে, এবং মুখ খোলা হাঁ করে বলছে যে 10 বছর বৃষ্টি হয়নি। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, সে সেখানে বসে তার গল্প শুনতে থাকে। সাডেনলি, হঠাৎ, হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, সে বুঝতে পেরেছিল যে এটা অনেক দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দি সান অ্যান্ড ডাস্ট, সে অনেক মাইল হেঁটেছিল প্রখর প্রখর সূর্যে এবং ধুলোবালি হেঁটেছিল। হি ওয়েন্ট ব্যাক বাই দি সেম ডার্ট ট্র্যাক, সে ওই একই কাদার রাস্তা ধরে হেঁটে আসতে শুরু করে। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, আচ্ছা, যে রাস্তা ধরে তিনি গিয়ে যাওয়ার সময় যে রাস্তা ধরে গিয়েছিল, ফেরার সময়ও সেই রাস্তা বরাবর ফিরেছিল। দি সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, সূর্যটা এখনো পর্যন্ত তীব্রভাবে তাপ দিতেই আছে, খুবই গরম। বাট হোয়েন হি রিচড দি মাড হাট, কিন্তু যখন সে ওই মাড হাট মানে মাটির বাড়িতে পৌঁছায়, হি ফেল্ট এ নিপ, সে একটা নিপ ইন দি এয়ার। ওকে, নিপ মানে আমরা এখানে পিঞ্চ ধরে নেব, পিঞ্চ মানে চিমটি কাটা। তো এখানে চিমটি কাটা অর্থে নিপ ইন দি এয়ার মানে একটা থ্রিলিং একটা ফিল হলো তার মধ্যে। হ্যাঁ, বাতাসে, যেমন ধরে নাও যে গ্রীষ্মকালে এটা বেশিরভাগ দেখা যায়, অন্য কোথাও যদি বৃষ্টি হয়ে থাকে, সেই বৃষ্টি ভরা বাতাসে যদি আমাদের গায়ে লেগে থাকে, তখন একটা আলাদাই শীতলতার অনুভূতি হয়, সেই জিনিসটাকে নিপ বলা হয়। হ্যাঁ, তো সেই বাতাসে একটা প্রবল শীতলতার অনুভব করতে পারলো। অ্যান্ড দি আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, এবং আন্ডারফুট মানে মাটির, আমাদের পায়ের তলায় আর কি, মানে মাটির কথা বলছে। ওই মাটিটা, আমাদের পায়ের তলার মাটিটা কিন্তু স্যাঁতস্যাঁতে ছিল। ওকে, তারপরে দেখো, অ্যাজ হি নেয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছাকাছি ছিল, হি স দি রোডস ওয়ার ওয়েট, সে দেখেছিল
যে রাস্তাটা ভিজা, ঠিক আছে। ট্রিজ that had been standing draped in layers of dust, ওকে, গাছগুলো যেটা দাঁড়িয়ে ছিল draped in layers of dust, draped মানে দেখে নাও, draped মানে হলো গার্নিশ, সজ্জিত অবস্থায় ছিল। কি হিসেবে সজ্জিত অবস্থায় ছিল? in layers of dust, হ্যাঁ, তো ধুলো ভরা অবস্থায় সজ্জিত হয়ে দাঁড়িয়েছিল, ধুলোয় মাখা হয়ে দাঁড়িয়েছিল, এখানে মাখাও বলতে পারো, হ্যাঁ। গাছগুলো যেগুলো ধুলো মাখা হয়ে দাঁড়িয়েছিল when he had left in the morning, যখন সে সকালে বেরিয়েছিল, now looked freshly bathed, এখন দেখে মনে হচ্ছে সবেমাত্র স্নান করে তরতাজা হয়েছে। he felt a wave of happiness, সে আনন্দের তরঙ্গ অনুভব করে, মানে কি, এইটা দেখেই তার মনের মধ্যে একটা আনন্দের অনুভূতির সঞ্চার হয়। he hurried home, সে শীঘ্রতার সহিত বাড়ি ফিরে আসে। hurried তাড়াহুড়ো করা, তো শীঘ্রতার সহিত সে বাড়ি ফিরে আসে। he wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked, সে দেখতে চেয়েছিল যে তাদের উঠোনে, বাড়ির উঠোনে যে জামুন গাছটি রয়েছে সেটা কতটা ফ্রেশ, কতটা তরতাজা এবং কতটা পরিষ্কার দেখাচ্ছিল, সেটা সে দেখতে চেয়েছিল। তাই সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে লেগেছিল। when he got home, যখন সে বাড়ি ফিরে আসে, he saw that the rain had changed everything, বাড়ি ফিরে এসে দেখে যে বৃষ্টি সবকিছুই পরিবর্তন করে ফেলেছে। the jamun tree stood clean and scrubbed, জামুন গাছটি কে দেখাচ্ছিল, একদম দাঁড়িয়েছিল, জামুন গাছটি দাঁড়িয়েছিল, স্ট্যান্ড থেকে স্টুড, জামুন গাছটি দাঁড়িয়েছিল ক্লিন মানে পরিষ্কার হয়ে, and scrubbed, scrubbed মানে ওয়াশড, ধৌত অবস্থায়। জামুন গাছটি দাঁড়িয়েছিল একদম পরিষ্কার এবং ধোয়া হয়ে দাঁড়িয়েছিল। ফ্রেশলি শাওয়ার্ড, হ্যাঁ, একদম তরতাজা ভাবে স্নান করে ফেলেছে। and আম্মাজি ওয়াজ সেইং, আম্মাজি বলছিল, মা বলছিল, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড, খুব সুন্দর জলের বর্ষা হয়েছিল, ধন্যবাদ ভগবান। raindrops were still rolling off the leaves of the jamun, বৃষ্টির ফোঁটাগুলি তখনও পর্যন্ত কিন্তু জামুন গাছের পাতা বেয়ে পড়ছিল। রোলিং গড়িয়ে পড়া, লিভস গাছের পাতা, রেনড্রপস বৃষ্টির ফোঁটা, স্টিল মানে তখনও পর্যন্ত। হি স্টুড বিনিথ দি ট্রি, বিনিথ মানে তলদেশে, সে গাছের তলদেশে দাঁড়িয়ে, অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং সেগুলোকে তার মাথায় এবং মুখে পড়তে দিচ্ছিল। আচ্ছা, সেগুলো বলতে এখানে কিন্তু ওই রেনড্রপের কথা বলা হয়েছে। হি রেজড হিজ আইস টু দি স্কাই, সে আকাশের দিকে তাকায়, অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং দেখতে পায় যেটা পরিষ্কার, উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, মেঘের একটা টুকরোও ছিল না। উইস্প মানে টুকরো, মেঘের কোনো টুকরোও ছিল না। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দি ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দি ক্লাউডস, সে এত দূর হেঁটেছে, হ্যাঁ, সো ফার এত দূর পর্যন্ত হেঁটেছে, ইন দি ডাস্ট ধুলোতে, সান সূর্য, ইন সার্চ অফ দি ক্লাউডস মেঘের খোঁজে। তাহলে অ্যান্ড ইন দি অ্যাবসেন্স দে হ্যাড কাম, তার অনুপস্থিতিতে, অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, তার অনুপস্থিতিতে তারা এসেছিল। হ্যাড সেড, আচ্ছা, সেড দেয়ার রেইন, বৃষ্টি ঝরিয়েছিল, অ্যান্ড গান অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল, গান অ্যাওয়ে মানে চলে যাওয়া, চলে গিয়েছিল। তো লেখক বলতে চেয়েছে যে সে এত দূর এত কষ্ট করে রোদ্রে তপ্তে, হ্যাঁ, জ্বলে পুড়ে কাদামাটির রাস্তায় এত পরিশ্রম করে সে মেঘকে খুঁজতে বেরিয়েছে, আর তার অনুপস্থিতিতেই মেঘেরা এসে বৃষ্টি ঝরিয়ে চলে গেছে। ওকে, সো আই হোপ সবাই বুঝতে পেরেছো ক্লাসটি। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে মেনশন করো। স্টে হ্যাপি, টেক কেয়ার, and do not forget to subscribe my channel, and thank you for stay with me. Bye bye.